আচ্ছা, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা এরা শুরুটা করেছে কি আপনারা বলেন তো দেখি। আমি এর আগে বিভিন্ন কন্টেন্টে আপনাদের বলেছি যে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী এবং হাইব্রিড এবং যাদের কেউ কেউ এর আগে আওয়ামী লীগে লুকিয়েছিল বা অন্য কোথাও লুকিয়েছিল বা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে, এরা এই দলটাকে না ডুবিয়ে ঘরে ফিরবে না এরকম একটা পণ করেছে কিনা। আমি সাংবাদিক সিনিয়র রিপোর্টার এটিএন নিউজের জাভেদ আক্তারদের সম্পর্কে আপনাদেরকে বলবো। তার আগে আমি বলি খুব ছোট করে, হাইকোর্ট শেখ হাসিনা 1994 সালে আপনার ঈশ্বরদী রেল স্টেশনে রূপসা এক্সপ্রেস করে তিনি তার জনসভা পথসভা করতে যাচ্ছিলেন। ঈশ্বরদী স্টেশনে বিএনপির লোকজন তারা ওখানে গুলি ছুড়ে তার পথসভা করতে দেয়নি, তার উপর হত্যার চেষ্টা করে, এরকম একটা মামলা ছিল। এটা থেকে 9 আসামিকে হাইকোর্ট মুক্তি দিয়েছেন। আমি আর এটাকে কোনো অন্য চোখে করার সুযোগ নেই, সমালোচনা করার সুযোগ নেই উচ্চ আদালতের রায় নিয়ে। কিন্তু সেই নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন, শখানেক লোক এসছে তাদের সঙ্গে, তারা তো এখন ক্ষমতায়, তো ওই ক্ষমতাশালী দলের ওই মোটিভ বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আছে। সাংবাদিকরা রায়ের পরে অপেক্ষা করছেন আসামি পক্ষের বক্তব্য শুনবেন। এই সময়ে বিএনপির শখানেক লোকজন, ওই বিএনপির একজনের নাম এসছে বাংলা ট্রিবিউনে দেখলাম, তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তার নেতৃত্বে কয়েকজন সেখানে জড়ো হন এবং জড়ো হয়ে হাউকাউ করতে থাকেন। তো সাংবাদিকরা ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছে, তারা ওইটাকে বলে যে হাউকাউ থামানোর জন্য। ও মা, ক্ষমতাসীন দল না, তারা মোটামুটি জেকে বসে সাংবাদিকদের এবার মায়ের ধর বৈশাখীর মাইক্রোফোন ভাঙলো এবং জাভেদ আক্তারকে আহত করলো। তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাভেদ আক্তার খুব গুরুতর অসুস্থ ছিলেন। আমরা যখন এটিএন নিউজে কাজ করি, একেবারেই আমাদের স্নেহের ছোট ভাই, এবং ছোট ভাই হলো সাংবাদিক হিসাবে এবং সোশ্যাল ওয়ার্কার হিসেবে এর মধ্যে তার একটা খ্যাতি অর্জন হয়েছে। সে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে জড়িত। তার ইউনিভার্সিটি বিভিন্ন সাবেক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেখানে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। ইভেন সাংবাদিকরা কেউ অসুস্থ আহত হলে জাভেদ আক্তার নিজে তার বডিকে রিকভার করেছে একটা গুরুতর অসুস্থতা থেকে। সেই জায়গায় সে নিজে ঝাঁপিয়ে পড়তো, খোঁজ নিত নানানভাবে। জাভেদ আক্তারের একটা ক্লিন ইমেজ আছে। এই ছেলেটাকে তারা সেখানে আহত করলো। বিএনপির এই লোকজনের কর্মকাণ্ড এগুলো কি ইন্টারন্যাশনাল মিডিয়ায় যাচ্ছে না? ক্ষমতাশীল দল, বারবার বলছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কাজ কারবার দেখে ক্ষমতায় আসলে কি করবে এই আলাপ এখন খুব জোরে জোরে শুরু হয়েছে না? আর এক জাভেদ আক্তারের পিটার, এটার মর্ম কি হবে, এটার রেকর্ড কোথায় কোথায় যাচ্ছে জানে। ঈশ্বরদী থেকে আসা, ঈশ্বরদী থেকে ঢাকায় এসে সাংবাদিক পিটায় যাচ্ছে। তো তারপরে এরপরে কি করবে? ওই 5 আগস্টে একদল করছে না, 5 আগস্ট পায়ের 2 দিন আগে পরে কতগুলা মিডিয়া হাউস জ্বালায় পরে শেষ করছে। ওরে বাপরে, আর তো ধরছেন তো, কত শত শত সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট আনতেছেন, তারপরে জেলে দিচ্ছেন আরও অনেকক্ষণ। আইনের প্রক্রিয়া, আইনের বিচার করেন না। সাংবাদিক দোষ করলে সে তো আইনের ঊর্ধ্বে না। আমরা যদি ভুল ওইরকম অন্যায় কিছু করে থাকি, ভুল ত্রুটি ছাড়া যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আইনের আওতায় নেন। সে আইনের আওতার বাইরে আপনি হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে গিয়ে আপনি সাংবাদিক পিটায় আসলেন। এইটা আপনার কোন বিবেচনায় আপনার সামনে জাতিকে কি দিবেন? প্রশ্ন করেছেন নিজেকে। আর জাতিকে বাদ দিলাম, আপনার দলকে আপনি কি দিচ্ছেন? দলের ভাবমূর্তি রাখছেন? দিচ্ছেন তো অলরেডি ভেনিস্বাদ করে। এটার সুযোগ তো প্রতিপক্ষ নিচ্ছে, দেখছে না যে বিপদ কিভাবে এসে পড়ছে ঘাড়ের উপরে? অনেকে তো বলেই, বিএনপি ধরেই নিছে যে এখন যে সামনে কি তাদেরকে ক্ষমতা যেতে দেওয়া হবে কিনা। একটা শক্তিশালী অংশ সেই জায়গায় তো এখন মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে যে বিএনপিকে ক্ষমতা যেতে না দেওয়ার পক্ষে একটা বড় অংশ আছে। এটা দোষটা আসলে কার? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।